পাহাড়ের সিপিআইএম প্রার্থী সমন পাঠক সকাল থেকে কিন্তু চড়া রোদে কিন্তু প্রচার করছেন বিভিন্ন গ্রামে। তো এইবারে দার্জিলিং লোকসভা আসনে কি মনে হচ্ছে যে অন্যান্য বার দেখা গেছে যে লড়াই এক পক্ষ হয়, এবার কি মনে হচ্ছে? না, আমাদের এবার লড়াই খুবই আমাদের রাজনৈতিক লড়াই হবে। আমাদের অনেক আশাবাদী। আমরা বিভিন্ন আমাদের নিজস্ব আমরা নীতি মানে যেটা আমরা বিভিন্ন কর্মসূচি আছে, নীতিনিষ্ঠা একটা অবস্থান আছে, এটা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। সুতরাং এবার আমাদের বামপন্থী দিকে পজিটিভ একটা দিক আছে। যে পাহাড়ে একটা বিকল্প ভাবনার একটা যে প্রস্তাব এসছে আপনাদের মধ্যে, সেই প্রস্তাবটা কি? না, আমরা বলছি দার্জিলিং এ যা রাজনৈতিক সমস্যা আছে তার স্থায়ী সমাধান দরকার। এই রাজনৈতিক স্থায়ী সবসময় এই দার্জিলিংকে সমস্যাকে জিয়ে রাখাটা এটা কোনো মানে হয় না। এটা হচ্ছে কেন্দ্র সরকারের সদিচ্ছার অভাব, বর্তমান সরকারের সদিচ্ছার অভাবে এই দার্জিলিং এর সমস্যা এখনো কিন্তু ক্লিনজ হয় নাই। আমরা যেটা বলেছি 6 ডিসেম্বর 2005 সালে আমরা যে লেফটেন্যান্ট গভর্নমেন্ট থাকাকালীন আমাদের যে দার্জিলিং সম্পর্কে একটা মানে বিল পেশ করে বিধানসভা থেকে পাঠানো হলো একটা 6 শিডিউল নিয়ে। আমরা বলছি সে অ্যামেন্ডমেন্ট 6 শিডিউল দিয়ে দার্জিলিং এ স্থায়ী সমস্যার সমাধান হবে। সেটা কি মানে স্টেট আন্ডার দ্য স্টেট? অফকোর্স স্টেট আন্ডার দ্য স্টেট। সেটা কিন্তু 6 শিডিউল তো এখন সেটা প্রায় বাতিল হয়ে গেছে, সেটা কিভাবে রিভাইভ করবে? এটা বাতিল হয় নাই, তখন হচ্ছে একটা স্ট্যান্ডিং কমিটিতে যায়, এটা রেফার হয়। স্ট্যান্ডিং কমিটি একটা রিপোর্ট দিয়েছিল এটা নাকি ইমপ্লিমেন্ট হলে একটা রক্তাক্ত অবস্থা তৈরি হবে। এই জন্য একটা ওই বর্তমান তখনকার তৎকালীন যা রাজনৈতিক পরিস্থিতি দেখে এবং স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের ভিত্তিতে সেটা আপাতত বন্ধ আছে। এটা কিন্তু একবারে বাতিল হয়নি, 6 শিডিউল আছে পার্লামেন্টের, এটা পার্লামেন্ট ডোমেনে আছে। এটা আমরা বলবো এটাকে রিভাইভ করতে। একমাত্র আমরা যেটা 95 থেকে বলে আসি, 92-তে 95-এ যে কথাটা বলেছি 244 অ্যামেন্ডমেন্ট, এটা অ্যাকচুয়ালি দার্জিলিং এ এটাই হচ্ছে। আলুওয়ালিয়া একদিকে, বাইচুং ভুটিয়া, মহেন্দ্র পি লামা, এই যে লড়াইয়ের একটা বিভিন্ন দিক, এটা নীতি লড়াই, ব্যক্তি লড়াই না, ব্যক্তি লড়াই না। আমরা সারাদিন মানে সারা বছর আমরা মানুষের কাছে থাকি, মানুষের কাজ করি, মানুষ নিয়ে লড়াই করি। সুতরাং আমাদের কোনো চমক কিংবা কোনো স্টার সেটা কোনো ফ্যাক্টর না। আমরা জনগণের উপরে ভরসা রাখি, জনগণ আমাকে জয়যুক্ত করাবে। এবং আলুওয়ালিয়া আবার পৃথক রাজ্যের একটা স্লোগান আসছে সিপিআরএম। এটা তো 5 বছর আগে যশবন্ত সিনহাও বলেছিল। হ্যাঁ, আমরা তার আগে তৃণমূলও একবার গিয়ে পার্থ চ্যাটার্জি এবং গৌতম দা গিয়ে এখানে শালবাড়িতে ওদের অনশনে গিয়ে সেটা করেছিল, ওদেরকে শুভেচ্ছা জানাইছিল। আগেও বলেছি, আজকেও বললো, আগামীকালেও বলবো, আগামী দিনেও বলবো। সেটা হচ্ছে এখন যেটা বলা যাচ্ছে মানে স্টেট টু এটা এখন পসিবিলিটি না, সেটা বুঝাই যাচ্ছে। যখন তেলেঙ্গানা হলো লেফট ফ্রন্ট বললে সবাই লেফট ফ্রন্ট নাকি আটকাচ্ছে, হয় আমরা তো ছিলাম না, এই আমরা 2011 থেকে তো ওরাই ছিল সব। ওদের সাংসদ হেভিওয়েট সাংসদ যশবন্ত সিনহা পার্লামেন্টে ছিলেন, কংগ্রেসে এলআই গভর্নমেন্ট ছিলেন, মানে কংগ্রেস গভর্নমেন্ট, তো এই সময় তো হতে পারতো, তো হয় নাই। তারপরে আবার যখন দেখা যাচ্ছে এই তেলেঙ্গানা হলো, এই সময় তো হয় নাই। তার মানে এটা শুধু মানুষকে ভাওতা দিয়ে, মানুষকে একটা সুবিধাবাদী রাজনীতির মানে রাজনীতিতে যেটা শুরু করেছে বিজেপি, তৃণমূল, আমরা সেটা না। আমরা মানুষের কাছে স্পষ্ট কথা বলেছি। ভালো রেসপন্স। যে পৃথক রাজ্য নয়, ষষ্ঠ তফসিলি পাহাড়ের একমাত্র স্থায়ী সমাধান এবং এই বিকল্প রাজ্যের মধ্যে আলাদা রাজ্য, এই একটা প্রস্তাব দিয়েই সিপিএম কিন্তু এবার দার্জিলিং লোকসভা আসনে লড়ছে এবং তাতে কিন্তু ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে মনে করছে এই যে বামফ্রন্টের প্রার্থী সমন পাঠক। সনদ ঝা, এবিপি আনন্দ, শিলিগুড়ি।